নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার বিশেষ অনুষ্ঠানে। পূর্বজন্মের হিসাব এখনো বাকি আছে। 18ই মে থেকে 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত মেষ রাশির জাতক জাতিকারা যাদের অধিকার থাকা সত্ত্বেও অপ্রাপ্ত সম্পদ ছিল তা এখন ফিরে পাবেন। প্রিয় মেষ রাশির বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে কেতু গ্রহ, যা প্রতিটি মানুষের আত্মার খোঁজ এবং পূর্বজন্মের ফলের নির্দেশক, সেটা 18ই মে 2025 থেকে 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত কন্যা রাশি ছেড়ে সিংহ রাশিতে থাকবে। এটি আপনার জন্মকুণ্ডলীর পঞ্চম ভাবে অবস্থান করছে 18 মাসের জন্য। এখন এটি সিংহ রাশিতে অবস্থান করছে। এর প্রভাব আপনার কুণ্ডলীর পঞ্চম, নবম, একাদশ এবং লগ্ন অর্থাৎ প্রথম ঘরে পড়বে। জ্যোতিষশাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে কেতু মানুষের জীবনে তার ভৌতিক সুখ সুবিধার কারক হয়। অর্থাৎ মানুষ আজকের আধুনিক যুগে যেসব টেকনোলজি, এআই, সাইবার বিষয়ক বিষয়ে জীবন কাটাচ্ছে তা কিন্তু বুদ্ধি দ্বারাই চালিত হয়। তাই কেতু কলিযুগের একটা অত্যন্ত প্রভাবশালী গ্রহ হয়ে উঠেছে। আমি খুব পরিষ্কারভাবে স্পষ্টভাবে বলে দিচ্ছি যে আগামী 18 মাস কেতু আপনার জীবনে এমন কি ফল নিয়ে আসবে যাতে আপনার অপ্রাপ্ত সম্পদ পূর্ণ হবে, মানে আপনার কাছে ফেরত আসবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিতে পারেন। লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা চাইলে সরাসরি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো চলুন মূল আলোচনায় ফেরা যাক। সবচেয়ে আগে আমি একটা বিষয় জানাতে চাই। নিশ্চিতভাবে কেতু গত 18 মাস ধরে কন্যা রাশিতে ছিল। কন্যা রাশিতে কেতু খুব শুভ ফল প্রদান করে না। তাই গত 18 মাসে কিছু ঋণের পরিস্থিতি ছিল, পিতার স্বাস্থ্যে সমস্যা ছিল, বিদেশ যাওয়া নিয়ে কিছু বাধা বিপত্তি ছিল, টাকা পয়সা এসেও ধরে রাখতে পারেননি, যাদের সাথে বিয়ে বা প্রেমের সম্পর্ক ছিল সেখানেও সমস্যা দেখা দিয়েছে। এখন কেতু আপনার পঞ্চম ঘরে আছে, মেষ রাশি। যখনই এটি পঞ্চম ঘরে থাকে তখন এটি প্রথমেই আপনার আয় ঘরকে দেখবে। অর্থাৎ আপনি যে কাজই করুন না কেন সব দিক থেকে আপনার জীবনে সম্পদের প্রবাহ শুরু হবে। আপনি যদি বিদেশ সংক্রান্ত কোনো কাজে যুক্ত থাকেন তাহলে এক্সপোর্ট ইম্পোর্ট লাভ হবে। আপনি যদি বিদেশ যেতে চান তাহলে ভিসা, পাসপোর্ট এইসব সমস্যাগুলো কিন্তু আপনার দূর হয়ে যাবে। এছাড়া যদি ভাই বোন বা পিতার সাথে আপনার মতভেদ ছিল সেটাকেও কিন্তু দূর করবে। আপনি জানেন আপনি কিভাবে নিজের জীবনকে বদলাতে পারেন, তা কেতুই কিন্তু শেখায়। লগ্ন ঘরে কেতু দৃষ্টিপাতের কারণে যেখানে আপনাকে সম্মান ও মর্যাদা দেওয়া হয়নি তা কিন্তু এখন থেকে শুরু হবে। আপনি মান সম্মান ফিরে পাবেন। আপনি নিজেকে ভালোভাবে চিনতে পারবেন, আপনার ভুলগুলো কোথায় হচ্ছে এবং কিভাবে আপনি সামনে এগোতে পারেন সেটা আপনি বুঝতে পারবেন ধীরে ধীরে। যারা আজকের দিনে ডিজিটাল দুনিয়ায় যেমন টেকনোলজি, এআই, সাইবার, হ্যাকিং, জ্যোতিষ, তন্ত্রমন্ত্র, সোশ্যাল মিডিয়া, কেমিক্যাল সংক্রান্ত কাজ, মেডিটেশন, কোডিং এসবের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু কেতু দারুণ ফল দিতে চলেছে। কেতুর দৃষ্টি যখন ভাগ্য ঘরে পড়বে তা কিন্তু উচ্চ দৃষ্টি হবে। তখন আপনাকে সিনিয়রের থেকে সমর্থন কিন্তু ভালোভাবে মিলবে। রাজনৈতিক ক্ষেত্রে বড় পদে উন্নতি হতে পারে। পঞ্চম ঘরে কেতু অবস্থান করছে,
নিশ্চিতভাবে এটা সন্তান সংক্রান্ত কিছু সমস্যার সৃষ্টি করতে পারে আগামী 18 মাসের জন্য। তাই সন্তান বিষয়ে অন্ধবিশ্বাস না করাই ভালো হবে আপনার। এছাড়াও কেতু আপনাকে ভুল প্রেমের সম্পর্কে ফাঁসাতে পারে, সেখান থেকে সাবধান থাকতে হবে আপনাকে। তবে যারা ইতিমধ্যেই ভুল সম্পর্কে জড়িয়ে পড়েছেন তাদের সেই সম্পর্ককেও ভেঙে দেবে। যদি কোনো চাকরি বা ইন্টারভিউ থাকে তাহলে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা তৈরি হবে ভালো। কিন্তু যেসব মহিলারা সন্তান গর্ভে ধারণ করেছেন তাদের স্বাস্থ্য সম্পর্কে বিশেষ যত্ন কিন্তু নিতে হবে। আপনার আয় ঘরে কেতুর দৃষ্টি পড়ার ফলে যেখানেই আপনার টাকা আটকে ছিল বা কোনো আইনি জটিলতা ছিল সেখান থেকে আপনি মুক্ত হবেন। ভাগ্য ঘরে কেতুর দৃষ্টি পড়ার ফলে আপনি ধর্মীয় যাত্রায় যাবেন, বড় বড় লোকের সাথে যোগাযোগ স্থাপন হবে আপনার। বিদেশে সেটেল হওয়া, ভিসা, পাসপোর্ট, গ্রিন কার্ড এসব সমস্যাগুলো কিন্তু দূর হবে। চাকরিতে ইনক্রিমেন্ট একটু কম হতে পারে আপনার, কিন্তু স্যালারি ভালোভাবে বাড়বে। যারা অনেক দিন ধরে ঘরে বসেছিলেন তারা এখন বাইরে বের হবেন কাজের জন্য। কিছু মানুষ যারা লটারি, সাট্টা, শেয়ার মার্কেট নিয়ে ডুবেছিলেন, সেখানে লাগাতার ক্ষতি হচ্ছিল কিন্তু জেদে বারবার সেই কাজেই ফিরে যাচ্ছিলেন, তারা এখন নতুন কোনো পরিস্থিতির খোঁজে কিন্তু এগিয়ে যাবেন। কারণ কেতুর কাজই হলো আত্মজ্ঞান, আত্মরক্ষা, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা। এছাড়াও আপনি আগামী 18 মাস এমন কাজ করবেন যেখানে আপনি সম্মান ও মর্যাদা পাবেন। সবচেয়ে বড় কথা কি, লগ্ন ঘরে কেতু দৃষ্টির কারণে আপনি সম্পত্তি কিন্তু লাভ করতে চলেছেন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো মানসিক শান্তি লাভ হবে আপনার। তবুও বন্ধুরা, এই প্রভাবকে আরো ভালোভাবে গ্রহণ করতে কি কি করা উচিত হবে আমি বলে দিই, একটু শুনে রাখুন। ভৈরব মন্দিরে আপনি মদ অর্ঘ্য দিতে পারেন। প্রতি সোমবার জলেতে সাদা তিল মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন আর সাদা চন্দনের তিলক নিজের মাথায় লাগান। আপনি দেখবেন আগামী 18 মাসে কেতু আপনার জীবনকে আমূল পরিবর্তন করে দিয়েছে। তো প্রিয় মেষ রাশির বন্ধুরা, কেতুর প্রভাব আপনার জীবনে কি পড়বে তা খুব পরিষ্কারভাবে আমি জানিয়ে দিলাম আজকে। আশা করি আমার দেয়া তথ্য আপনাদের সন্তুষ্ট করতে পেরেছে, কিছু উপকারে লেগেছে। কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে। আর ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।